আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা মূলত কিভাবে স্ট্রং ক্যান্ডেল গুলোকে খুঁজে ট্রেড করি সেটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় বা ট্রেডিং বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা বিনোলার উইথড্র নিয়ে যদি কোনো ঝামেলায় পড়েন তাহলে আমাদের নির্দ্বিধায় মেসেজ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো অবশ্যই সবাই জয়েন হয়ে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো দেখুন আমি আছি সোলোনার ভিতরে, সোলোনা ওটিসির ভিতরে। এটা বিনোলার মার্কেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আমরা মূলত বেশিরভাগ কারেন্সি পেয়ারের ভিতরে ট্রেড করে থাকি, বাট ক্রিপ্টোও আছে এখানে। ক্রিপ্টো যে ওটিসি মার্কেটগুলো এগুলোও আছে, বিটকয়েন, বিটকয়েন ওটিসি, বিএনবি ওটিসি, তারপরে বিটকয়েন ক্যাশ ওটিসি ইত্যাদি, এগুলো অনেকগুলো মার্কেট আপনারা পেয়ে যাবেন। বর্তমানে এই মার্কেটগুলো একটু মোটামুটি ভালো অ্যামাউন্ট প্রফিট দিতেছে। তো আপনারা যদি এখানে আমি যে স্ট্র্যাটেজিটা শিখিয়ে দেবো এটা অনুযায়ী যদি ট্রেড করেন মোটামুটি একটা অ্যামাউন্ট আপনারা প্রত্যেকদিন প্রফিট করতে পারবেন আশা করি। তো অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন, কারণ ভিডিওটা বেশি আমি লং করব না, ছোট করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে কোন জায়গায় কোন মুহূর্তে আপনার ট্রেডটা নেওয়া উচিত, ট্রেডটা প্লেস করা উচিত, এই জিনিসগুলোকে আমি আপনাদের শিখিয়ে দেবো। তো প্রথম কথা হলো গিয়ে মার্কেটের প্যাটার্ন আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে মার্কেট কোন মোমেন্টে আছে এবং মার্কেট কোন জায়গায় যেতে চাচ্ছে। মূলত এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, মার্কেট যে জায়গা থেকে মূলত ব্রেকআউট নিছে ওই দিকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। যেমনটা এদিকে কিন্তু আমাদের একটা ব্রেকআউট হয়েছে, ঠিক আছে, এই জায়গা থেকে একটা ব্রেকআউট হয়ে তারপরে ক্যান্ডেল গুলো কিন্তু ডাউনে আসতেছে। এখানে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের যে রেড ক্যান্ডেল গুলো হইতাছে, রেড ক্যান্ডেলের কিছু কিছু মাঝখানে কিন্তু এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে। এই দেখেন গ্রিন ক্যান্ডেল গুলো কিন্তু তৈরি করতেছে। এখন অনেকে মনে করবেন যে গ্রিন ক্যান্ডেল মূলত কেন তৈরি করা হয়। এই গ্রিন ক্যান্ডেল গুলো মূলত তৈরি করা হয় আপনাদেরকে ট্র্যাপে ফালানোর জন্য, এছাড়া আর অন্য কোনো কিছুই না। আপনারা যদি এই ট্র্যাপ গুলো থেকে বাঁচতে পারেন এখান থেকে খুব ইজি ভাবে আপনার প্রফিটটা বের করতে পারবেন। কিভাবে বাঁচবেন আমি সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব, সমস্যা নাই গা। বিষয় হচ্ছে গিয়ে যে মার্কেট যখন ডাউনে আসতে থাকে, ঠিক আছে, ডাউনে যখন আসতে থাকে তখন মাঝখানে কিছু এরকম গ্রিন ক্যান্ডেল দিয়ে থাকে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে পরবর্তী ক্যান্ডেল গুলো আপে যেতে পারে। সো আপনি যেন তখন ওই ট্র্যাপের ভিতর পা দিয়ে আপের জন্য যেন এন্ট্রি নিয়ে নেন এবং তখন যেন আপনার লস হয়ে যায়, ঠিক আছে। মূলত এই কারণে এই ক্যান্ডেল গুলো হয়ে থাকে, কিন্তু এইগুলো থেকে বাঁচার খুব ভালো একটা ইউনিক আইডিয়া আছে যেটা আমি আপনাদেরকে সামনের ভিডিওতে বলে দিব। এখন আমি প্রথমে আপনাদের এই ট্র্যাপ গুলো দেখাই যেন আপনারা এগুলো থেকে বাঁচতে পারেন এবং এগুলোকে কিভাবে ফাইন্ড আউট করতে পারেন এই জিনিসগুলো আমি দেখাই। যখন কোনো ক্যান্ডেল একটানা ডাউনে আসতে থাকে বা মার্কেটের প্যাটার্ন যখন পুরোপুরি ভাবে ডাউনের দিকে ঘুরে যায় তখনই আপনারা এই সব ট্র্যাপ গুলো খুঁজে পাবেন এবং দেখবেন যে আপ ট্রেন্ডে সবসময় ট্র্যাপ হিসাবে ইউজ করা হয় একটা রেড ক্যান্ডেলকে এবং ডাউন ট্রেন্ডে সবসময় ইউজ করা হয় গ্রিন ক্যান্ডেলকে, ঠিক আছে, ট্র্যাপে ফালানোর জন্য। এখন এগুলো থেকে বাঁচানোর জন্য বেস্ট একটা ওয়ে হলো গিয়ে আপনাকে ওয়েট করতে হবে এই গ্রিন ক্যান্ডেলের। তারা যেহেতু গ্রিন ক্যান্ডেল দিয়ে আপনাদেরকে ট্র্যাপে ফালাচ্ছে আপনাদেরকে ওয়েট করতে হবে গ্রিন ক্যান্ডেলের। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গ্রিন ক্যান্ডেল হওয়ার পর কিন্তু আমাদের একটা মোটামুটি ভালো প্রেশার নিয়ে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করে, তারপরে কিন্তু পরপর আরো কিছু রেড ক্যান্ডেল তৈরি করে। তো আপনারা কি করবেন, সিম্পল ভাবে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করে এই গ্রিন ক্যান্ডেলটার আশায় থাকবেন। যখন এই গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে তারপরে কনফার্মেশনের আশায় বসে থাকবেন। কোনটা হবে কনফার্মেশন, একটা রেড ক্যান্ডেল যখন ডাউন ট্রেন্ড মার্কেটে থাকবে, এটা আমি ডাউন ট্রেন্ডেরটা বলতেছি, ঠিক আছে। তো আপনি যখন রেড ক্যান্ডেল দেখতে পারবেন তার পরবর্তীতে আপনি ট্রেড প্ল্যান করবেন। যখন দেখবেন যে একটা গ্রিন ক্যান্ডেল পর একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে তখন আপনি ট্রেড প্ল্যান করবেন ডাউনের জন্য এবং ওই জায়গায় আপনি একটা এন্ট্রি নেবেন এবং ওইটা আপনার একদম ইজি ভাবে প্রফিটটা চলে আসবে। সেম ভাবে আপনি আবার আপ ট্রেন্ডের মার্কেটে করবেন। আপ ট্রেন্ডের মার্কেটে আপনি একটা রেড ক্যান্ডেলের ওয়েট করবেন। যেমন এই যে দেখেন এই জায়গায় যদি আমি দেখাই, এই যে একটা রেড ক্যান্ডেল হবে, ওয়েট করবেন, একটা গ্রিন ক্যান্ডেল হবে, কনফার্মেশন নেবেন, নেক্সট ক্যান্ডেল আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, আপনার ইজি ভাবে এখান থেকে প্রফিট চলে আসবে, ঠিক আছে। এখন চলেন দেখি যে এটা মূলত মার্কেটে কতটুকু খাটে বা মার্কেট থেকে আমরা কিভাবে প্রফিটটা বের করতে পারি। আমি নিজে কিছু এন্ট্রি নেব এবং আপনাদেরকে দেখাবো। আমার কাছে ব্যালেন্স আছে $5,712। লস হয়ে গেলে লসটাকেও আমি স্কিপ করব না, লসটাকেও কিভাবে রিকভার করতে পারেন সেটাও আমি শিখিয়ে দেবো, সমস্যা নেই, সবকিছু শেখানো হবে। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন। ক্যান্ডেলগুলো প্রপারলি ভাবে তৈরি হোক, তারপরে হলে কি আমি এন্ট্রি প্ল্যানিং করব, ঠিক আছে। কারণ এই জায়গায় এখন আমি অপেক্ষায় আছি গ্রিন ক্যান্ডেলের। যখন গ্রিন ক্যান্ডেল হবে তারপরে একটা রেড ক্যান্ডেল আসবে, কনফার্মেশন দিবে আমাদের, তারপরে আমরা
একটা ডাউনের জন্য এন্ট্রি নিব। চেষ্টা করবেন মার্কেটের প্যাটার্ন অনুযায়ী চলার। মার্কেট যেই মোমেন্টে আছে, মার্কেট যেই ট্রেন্ডে আছে ওই ট্রেন্ড অনুযায়ী চলার চেষ্টা করবেন। ওইটার উল্টো পাশে যদি আপনি ট্রেড নিতে যান কখনো প্রফিট বের করতে পারবেন না, কখনো না। ঠিক আছে? এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন, অলওয়েজ। আমাদের টার্গেট এই পর্যন্ত। এই পর্যন্ত আস্তে, আস্তে আমরা কম করে হলেও ৩ টা ট্রেড নিয়ে নিতে পারবো। ঠিক আছে? এখন আপনারা চেষ্টা করবেন মার্কেট যেই জায়গায় চলতেছে বর্তমান রানিং ক্যান্ডেলের পাশে যেই লেভেলগুলো আছে লেভেলগুলোকে একটু ড্র করে নেওয়ার চেষ্টা করবেন যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের মনে করেন যে ড্র করা লাগে না লাইন, কারণ আমরা চোখ দিয়ে দেখলে বুঝতে পারি যে কোন জায়গায় লেভেল আছে এবং কতটুকু মার্কেট যেতে পারবে, কোন জায়গা থেকে রিভার্সাল করতে পারে। তো এই কারণে আমাদের লেভেল দেওয়ার প্রয়োজন হয় না, বাট আপনারা চেষ্টা করবেন লেভেল দেওয়ার। লেভেল ইউজ করলে আপনাদের জন্য বেটার হবে। দেখেন যেমনটা বলছিলাম তেমনটাই ঘটতেছে মার্কেটে। পরপর অনেকগুলো কিন্তু ডাউনের জন্য ক্যান্ডেল আসে। এই জায়গায় যে মনে করছেন যে গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন কিন্তু এই জায়গায় দেয় নাই। ঠিক আছে? এই জায়গায় একটু গ্লিচ খাইছে যে কারণে এই জায়গার ক্যান্ডেলটা আমাদেরকে দেখাচ্ছে না। এখানে আমি আরো একটা এন্ট্রি নিয়ে নিই। ওকে, এটা আমার একদম ডিপলি প্রফিট আসবে। এখন দেখেন, এই জায়গায় দেখেন পরপর কিছু রেড ক্যান্ডেল তৈরি করছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, আবার একটা রেড ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশন দিছে। এখন আমরা কনফার্মেশন পেয়ে গেছি, একটা ডাউনের জন্য এন্ট্রি নিছি। এখন এটা আমাদের একদম ডিপলি প্রফিট আসবে। এখন এটা যতই নাশকতা করুক না কেন, এটা ডাউনেই চলে আসবে। এখন দেখেন কিভাবে ডাউনে আসতে থাকে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করি। এই যে দেখেন মাঝখানে কিছু ক্যান্ডেল ২-৩ টা করে গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে। ঠিক আছে? এখন এটা মূলত তৈরি করে হলো গিয়ে মার্কেট জিগজ্যাগ মুভমেন্টে ডাউনে আসতেছে। সো এটা তৈরি করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এটা যতই বেশি প্রেশার থাকুক, যতগুলোই ক্যান্ডেল করুক না কেন, বেশিরভাগ ক্যান্ডেলই কিন্তু আমাদের ডাউনের দিকে আছে। যদি খেয়াল করেন দেখতে পারবেন। বেশিরভাগ ডাউনের দিকে আছে এবং মার্কেট কিন্তু আপের যে ক্যান্ডেলগুলো আছে ওইটাকে ব্রেক করে ডাউনের দিকে আসার চেষ্টা করতেছে। আমাদের অলরেডি এটা প্রফিট হয়ে গেছে। তো আমরা এখন আরো একটু ওয়েট করব। এখন আর ট্রেড নিব না। আরেকটু ওয়েট করব গ্রিন ক্যান্ডেলের জন্য এবং যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তারপরে একটা কনফার্মেশন পাবো, কনফার্মেশন নিবো, তারপরে এন্ট্রি নিবো। সারাদিন আমার ট্রেড করার দরকার নাই। আমি জাস্ট ৩ থেকে ৪ টা কনফার্মেশন আলা ক্যান্ডেল খুঁজবো এবং ওইগুলোতে এন্ট্রি নিবো। একদম ডিপভাবে আমি প্রফিট বের করে ফেলবো। ঠিক আছে? এটাই মূলত একটা সাকসেস ট্রেডারের মূল লজিক। ঠিক আছে? সারাদিন ভাই কখনো ট্রেড করে না কেউ। সারাদিন ট্রেড করলে আপনি কখনো প্রফিট করতেও পারবেন না। মনের মতন ৪ থেকে ৫ টা এন্ট্রি নিবেন, ইজি ভাবে প্রফিট বের করে ফেলতে পারবেন। এই যে দেখেন, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে বিকজ এই জায়গায় একটা লেভেল আছে। ঠিক আছে? এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে। বলতে ক্যান্ডেল মনে হয় গ্রিন হয়েও গেছে। হ্যাঁ, এই দেখেন বলতে ক্যান্ডেল গ্রিনও হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে আপের জন্য এন্ট্রি নিতে পারি। বাট আমি যদি এখানে আপের জন্য এন্ট্রি নেই তাহলে এটা আমার একটা হাই লেভেলের রিস্ক হয়ে যায়। কেমন রিস্ক হয়ে যায়? কারণ মার্কেট আছে হলো গিয়ে ডাউন ট্রেন্ডে, মার্কেটের মুভমেন্ট আছে ডাউন ট্রেন্ডে এবং মার্কেট জিগজ্যাগ মোমেন্টে ডাউনে আসতেছে। সো আমি যদি এখন এখানে $৮০০-৯০০ ইনভেস্ট করে দেই, স্বাভাবিক বিষয় মার্কেট আমাকে আবার ট্র্যাপের ভিতরে ফালাইয়া দিতে পারে। সো আমি ট্র্যাপের ভিতর কেন পড়বো নিজের ইচ্ছায়? আমি একটু ওয়েট করব, ওয়েট করে ভালো একটা কনফার্মেশন নিবো। তারপর হলো গিয়ে আমি একটা এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে? এই কারণে আমি একটু হোল্ড করতেছি। তো দেখতে থাকেন। আমি ভিডিওটা একটু টেনে দিতেছি যেন আপনাদের সময়টা বেঁচে যায়। এই কারণে আরকি। এই যে দেখেন, এই জায়গায় এখন একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে। ঠিক আছে? এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হতে পারে। বাট আমি এই ক্যান্ডেলটা তাও ট্রেড নিব না। কারণ আমার একটা কনফার্মেশন দরকার। ঠিক আছে? কারণ মার্কেট এই জায়গা থেকে যেকোনো কিছু করে নিতে পারে। এই কারণে আমি এখানে একটু হোল্ড করব। ওকে? তো আপনারা এই সব পজিশনে হোল্ড করে বসে থাকবেন। কারণ আপনার ট্রেড প্ল্যান থাকবে মার্কেটের প্যাটার্ন অনুযায়ী। বুঝাতে পারছি? এই সব জায়গায় আপনারা কনফার্ম হলেও ট্রেড নিবেন না। যেমন আমি এখানে কনফার্ম আছিলাম যে ডাউনে আসবে। কিন্তু তাও আমি এখানে ট্রেড নিব না। এই যে এখন চাইলে আমি এটাতেও এন্ট্রি নিতে পারি। বাট আমি এটাতে এন্ট্রি নিব না। কারণ এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে। কেন আছে আমি আপনাদের উপরের দিকে একটু দেখাই বুঝতে পারবেন। যখন পরপর ২-৩ টা করে গ্রিন ক্যান্ডেল হইতাছে, গ্রিন ক্যান্ডেল হওয়ার পর কিন্তু আমাদের রেড ক্যান্ডেল দিতেছে। দেওয়ার পর আমাদের একটা ট্র্যাপ ক্যান্ডেল তৈরি করতেছে। এই যে দেখেন, কিভাবে ট্র্যাপ ক্যান্ডেলটা তৈরি করে। আমাদের লজিক অনুযায়ী মার্কেট এখানে আসার দরকার ছিল কই? ডাউনে। কিন্তু মার্কেট গেছে কই? আপে। একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তারপরে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করছে। এর আগে কিন্তু করে নাই। সেম ভাবে আগেরবারও কিন্তু এরকম ঘটছে। আমরা যদি একটু কর্নারের দিকে যাই, ওয়েট। এই জায়গায় দেখেন ২ টা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তারপর একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। এখানে আমাদের কনফার্মেশন অনুযায়ী কি ছিল? একটা রেড ক্যান্ডেল হবে। বাট এই জায়গায় কি হইছে? একটা গ্রিন ক্যান্ডেল। এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল ছিল এবং তার পরবর্তী ক্যান্ডেল কিন্তু ডাউনে আসছে। সো যখন মার্কেট জিগজ্যাগ মোমেন্টে থাকে, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। যখন মার্কেট জিগজ্যাগ মোমেন্টে থাকে এবং মার্কেট ২-৩ টা গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর উপরে যাওয়ার পর যখন ক্যান্ডেলগুলো ডাউনে আসা ধরে তখন কিন্তু আরেকটা ট্র্যাপ ক্যান্ডেল তৈরি করে আপনাদের জন্য। যেমনটা এখানে তৈরি করছে।
সো এগুলো থেকে একটু বাইচা থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? এই যে দেখছেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। এখন এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে। সো আমি এখানে যদিও সেফটি মার্জিন নিয়া একটু অল্প ইনভেস্ট করে দিলাম। যদিও এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে, কারণ আমরা উপরের দিকে দেখে আসছি যে এই যে ক্যান্ডেলটা হয়, এই ক্যান্ডেলটা একটা ট্র্যাপ ক্যান্ডেল হয়। ঠিক আছে? এছাড়া অন্য কোনো কিছুই না। কারণ এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা মূলত হওয়া দরকার ছিল একটা রেড ক্যান্ডেল। কিন্তু এই জায়গায় আমাদের ট্র্যাপে ফালানোর জন্য একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। এবং তারপরে কিন্তু আমাদের এটা একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে এবং এটা আমাদের ইজি ভাবে প্রফিট চলে আসছে। এইভাবেই মূলত আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন এবং খুব ইজি ভাবে আপনারা এখান থেকে প্রফিটটা বের করে ফেলতে পারেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কিছু আশা করি শিখতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে পার্সোনাল আইডিতে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।